আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হলো খামারে অসুস্থ ছাগল দুশ্চিন্তার কারণ। কারণ খামারে যদি আপনার অসুস্থ ছাগল থাকে তাহলে আপনার একটু চিন্তা হয়ই, সেটা ছোটো খামারি হোক আর বড় খামারি হোক, আর একটা পালক আর দুটো পালক সবারই একটা টেনশন হয়, ছাগলটা কি হয়েছে না কি হয়েছে। কিন্তু এই টেনশন না করে আপনার ছাগলটা কীভাবে অসুস্থ হয়েছে বা কী কারণে হয়েছে এর বিষয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে দ্রুত আপনার ছাগলটির ট্রিটমেন্ট করতে পারবেন এবং আপনি দুশ্চিন্তা না করে নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। এতে আপনার ছাগলটির ক্ষতির প্রভাব খুব কম হবে এবং ছাগলটি দ্রুত সুস্থ হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ছাগলটি অসুস্থতার কারণ হিসাবে খামারি ভাই যা বলেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। এই ছাগলটি প্রথম অবস্থায় 3 মাসের প্রেগনেন্ট ছিল, কিন্তু ছাগলটি প্রেগনেন্ট থাকা অবস্থায় ছাগলটি খামারি ভাই মাঠে ছেড়ে ছাগল পালন করে। তার কারণে বন্য প্রাণী বা কুকুরের আক্রমণ করেছে। আক্রমণ করার কারণে ছাগলটি অনেক ছোটাছুটি করেছে। ছোটাছুটি এবং লাফালাফি করার কারণে তার বাচ্চাটি নষ্ট হয়ে গেছে। রাত্রে খামারি ভাই খেয়াল করতে পারেনি যে তার গাভীন ছাগলটি এরকম কুকুরের দাওয়া খেয়েছে, যে কোনো কারণে অ্যাবর্শন হতে পারে। কিন্তু সে না বুঝে উঠতে পারেনি, এর জন্য ছাগলটি রেখে দিয়েছে। কিন্তু ছাগলটি ঘরে যখন আটকেই রাখা হয়েছে তখন রাত্রে ছাগলটি অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শন হওয়ার পর যে মিউকাস ভাঙে, যে পানির মিউকাসগুলো আসে অতিরিক্ত এবং বাচ্চা সেখানেই ছিল, এবং রাতে তাপমাত্রা কম থাকার কারণে সেখানে কুটা লাসে দেওয়া হয়েছিল। সেই কুঠাও হালকা ভিজা ছিল, আগের দিন পরিষ্কার করেনি। এই ভিজা অবস্থায় সম্পূর্ণ গায়ে ছাগলটির মেখে গেছে। এই মিউকাস মাখার কারণে ছাগলটির ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পর সকালবেলা সে পানি দিয়ে আবার ধুয়ে দিয়েছে, এ কারণে আরও বেশি ঠান্ডা লেগেছে। কিন্তু খামারি ভাই বুঝতে পারে না যে ছাগলের ঠান্ডা বা নিউমোনিয়া হয়ে গেলে, জ্বর হলে পর যে কী পরিমাণ ক্ষতি হয় সে এটা বুঝে উঠতে পারেনি। তার কারণে ছাগলটি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণ শ্বাস করে এবং শ্বাসে আওয়াজ হয়। এখন খামারি ভাই চিন্তা না করে কি করবে কি না করবে, সে গরম পানি খাওয়ায়, খাওয়ার গরম দিতে দিতে 2 দিন চলে যায়। এই কারণেই ছাগলটি আরও বেশি অসুস্থ হয়ে যায়। কিন্তু ছাগলটিকে ট্রিটমেন্ট করার পরও ছাগলটি টিকে কিনা সেটা সন্দেহজনক। কেননা ছাগলটির নিউমোনিয়া এত মারাত্মকভাবে আক্রমণ করেছে যে, যার কারণে শ্বাসকষ্ট, শ্বাসনালী থেকে প্রচুর পরিমাণ সর্দি নির্গমন হতেছে এবং অনেক অসুস্থ হয়ে গেছে। ছাগলটি ডেলিভারির প্রেগনেন্সি ব্যথা আছে, ফুলও সম্পূর্ণ পড়েনি, এর একটা সমস্যা আছে। এ কারণেই ছাগলটি বেশি অসুস্থ হয়ে গেছে।